মুসলমান ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা সাফা পাহাড়ে চলো বান্দা আমার। আমি সাফা পাহাড়ে গেলাম, হাজিরা সাফা পাহাড়ে গেল। ও আল্লাহ পাকে বাড়িকে কথা এখানে দাঁড়িয়ে দোয়া চাও। কেন দোয়া চাইবো? এখানে আমার পেয়ারা বান্দি এসেছিল, আমি আল্লাহ আমার গায়ে দোয়া চেয়েছিল। এটা বড় নিয়ামত পূর্ণ জায়গা, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চাও। যদি বলে তো দেখি আম্মা জানসা হাজেরা হুজুর সাফা পাহাড়ে দাঁড়ানোর জন্য ওই জায়গাটা যদি বরকতময় হয়ে যায়, তাহলে ফুরফুরা শরীফের জমিনে রুহানি হালে আমার রাসূলুল্লাহ এসেছে, ওই জমিনটা কেন বরকতময় হবে না? এ যুবকেরা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে মাওলুদ হয়েছে কাবা শরীফের ঠিক পিছন দিকে, ওই ঘরে যদি আমার রাসূল পাক এসেছে, ওই জায়গাটা কেন নিয়ামত পূর্ণ জায়গা হবে না? কিন্তু এই জায়গাতে যখনই আপনি গিয়ে দোয়া চাইতে যাবেন, আপনাকে বাধা দেওয়া হবে। এই যুবকেরা বিশ্ব জুড়ে চলছে আমাকে রাসূল থেকে সরাবে, আমাদেরকে রাসূল থেকে সরাবে বলে। এই চক্রান্ত থেকে আমাদেরকে হিফাজতের মালিক হলেন আল্লাহ। আল্লাহর কাছে তাই সাহায্য চাইতে হবে। হে আল্লাহ, আপনি আমাদের ঈমানকে হিফাজত করুন, বলুন আমিন। আল্লাহ পাক এবারে আমি কি করব? সাফা থেকে মারওয়ায় চলো। মারওয়ার দিকে রওনা দিয়েছি, কিছুটা যাবার পরে বলছে একটু ছোট। ছোট কেন আল্লাহ? না ওই জায়গাটা ছিল ডাউন, ওই জায়গা থেকে আম্মা হাজেরা বাচ্চাকে দেখতে পাচ্ছিল না, পাহাড় থেকে দেখা যাচ্ছিল। ডাউন জায়গা, নিচু জায়গায়, ওখান থেকে আর ইসমাইল নবীকে বাচ্চাকে বালিতে শুয়ে রেখেছে, তো পানি খুঁজে বেরিয়েছে, তো মা দেখতে পাচ্ছে না। যখনই দেখতে পাচ্ছে না, মায়ের জান ছুটে মারোয়ার দিকে উঠার জন্য চেষ্টা করছে, কারণ ওই পাহাড়টা উঠলে দেখা যাবে আবার। এই যে হালকা ছুটেছিল, আল্লাহ এইটাকেও বাদ দেয়নি। ভাবছেন কি বলছি? হ্যাঁ, আল্লাহ তার পেয়ারা বান্দাদেরকে কত ভালোবাসে। তার স্মৃতি ৮০০০ বছর আগের স্মৃতি আজও আমাদের ঘরে বানাচ্ছে। যদি জানতাম মায়েরা গেলে ছুটতে হবে, পুরুষদের ছুটতে হবে না, তাও না জানতাম যে তোরাও মায়ের জাত, উনিও মায়ের জাত, ছোট না, আমাদেরকেও ছুটতে হবে। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? মারওয়া পাহাড়ে পৌঁছে গেলাম। আল্লাহ এখানে কেন আসলাম? আল্লাহ বা বলেন আমার হাজেরা ৭,৫০০-৮,০০০ বছর আগে এই মারওয়ার দিকে যখন তাকিয়েছিল, মনে করেছিল পানি রয়েছে, এই মারওয়াতে ছুটে এসেছিল, কিন্তু বালির জন্য চকচক করছিল, পানি পাইনি। এখানে দাঁড়িয়ে আবার দোয়া চেয়েছিল, তোরাও দোয়া চেয়ে যা। এবারে কি করব? আবার সাফাই যা, তারপরে কি করব? আবার মারওয়ায় যা। কতবার ৭ বার চক্কর আমার বান্দি দিয়েছিল, তোরাও দিতে লেগে যা। এ যুবকেরা ৫ লক্ষ ৬ লক্ষ খরচ করে এই কাজ করতে লেগেছি। এবারে কোথায় যাব? মিনার জমিনে চলো। এ যুবকেরা মিনার জমিনে তাঁবুতে থাকতে হবে। এত বড় বড় বাড়িতে থাকা অভ্যাস, এসিতে থাকা অভ্যাস, ভিআইপি টয়লেটে বসা অভ্যাস, ভিআইপি জায়গায় গোসল করা অভ্যাস। সেখানে তাঁবুর মধ্যে ঠিক কবরের মতো ৬০টুকু জায়গা, একটা করে বেড ফেলা আছে, সবাই এক একটা হাজি পাশাপাশি শুয়ে রয়েছে। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন, বান্দা তুমি যত যাই হও না কেন, তোমার ঠিকানা হবে কবরের জমি। এইটুকু জায়গায় তুমি পাবে, তার নমুনা তুমি এখন থেকে নিয়ে নাও। এবারে কোথায় যাব? এবারে চলো তুমি আমার সাফা পাহাড়ে। এবারে তুমি চলো এমন করে আরাফার ময়দানে। আল্লাহ ওখানে কেন যাব? ওখানে তোমার আব্বা আম্মা হযরতে আদম আর হযরতে হাওয়া দুজনে ওই জায়গাতে সাক্ষাৎ হয়েছিল। প্রথম এই হিন্দুস্তানে আমার আব্বা জান আদম এসেছিলেন। এই জন্য বড় গর্ব করে বলি, আমরা হিন্দুস্তানের নাগরিক, ভারত ইন্ডিয়ার নাগরিক। আমার দেশের সঙ্গে ডাইরেক্ট জান্নাতের কানেকশন রয়েছে, কেননা আব্বা জান আদম সাল্লাল্লাহু জান্নাত থেকে ডাইরেক্ট হিন্দুস্তানের জমিনে এসেছিল। এই জন্যই তো
हिंदुस्तान जहां से अच्छा हिंदुस्तान हमारा কারণ হিন্দুস্তান হলো আমাদের বাপের দেশ এখানে আমাদের বলতে প্রতিটা মানুষ কেন বাপ আদম হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবার বাপ তিনি প্রথম মানুষ ছিলেন প্রথম আল্লাহর সৃষ্টি প্রথম মানুষ দুনিয়ায় বাপ আদম তিনি এসেছেন কোথায় হিন্দুস্তানে এই দেশে আর মা আরব হচ্ছে আমাদের আম্মাদের দেশ মা হাওয়া জেদ্দা আরব এসেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ বাপ আম্মাকে খুঁজছে আম্মা বাপকে খুঁজছে হ্যাঁ খুঁজতে 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 ওই আরাফাতের ময়দানে এক জায়গায় দেখা হয় এবং আরাফাতের ময়দানে একটা পাহাড় আছে জাবলে রহমত পাহাড় ওই পাহাড় হলো রহমতের পাহাড় ওই পাহাড়ে আব্বা জান উঠে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন দোয়া চাইতে 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 300 বছর কম বেশি দোয়া চাইতে চাইতে এখন জবান দিয়ে আল্লাহই বার করালেন কারণ কোরআনে আছে আল্লাহ আদমের অন্তরে কিছু কথাকে কালিমাকে শিখিয়ে দিলেন ওই কথাই বলে উঠলেন আল্লাহ আখরি নবী নূর নবী মুহাম্মদ রাসূলের খাতিরে আমার দোয়া কবুল করেন জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের বাপ আদম আমার রাসূলুল্লাহর ওসিলা দিয়েছে আর আমরা ছেলে হয়ে মুহাম্মদ রাসূলের ওসিলা ছেড়ে দেবেন নাকি হ্যাঁ রাসূলুল্লাহর ওসিলা দিয়ে আব্বা দোয়া চেয়েছে তখন আল্লাহ বলে আদম তুমি এমন এক ওসিলা ধরলে আমি তোমাকে আর ফিরালাম না যাও আমি তোমার দোয়াকে কবুল করে নিলাম জোরে বলুন সুবহানাল্লাহ ওইখানে যেতে হবে তাহলে এত টাকা খরচ করে কি হচ্ছে সব স্মৃতি বানানো হচ্ছে তাই তো নাকি আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছো না স্মৃতি আল্লাহর মাহবুব বান্দাদের স্মৃতি বানানো হচ্ছে তাই তো নাকি হ্যাঁ তাহলে স্মৃতি বানানো ইসলামে আছে না নাই হ্যাঁ अबेराना जवान तरुणेरा ए नबी पाकेर प्रेमिकेरा অনেক বড় কদার আরাফার ময়দানে আপনাকে থাকতে হবে আসরের নামাজটা পড়ে নেবার পরে মানুষজন কাঁদতে লাগবে দেখলে অবাক হয়ে যাবে কয়েক লক্ষ লক্ষ মানুষ একসাথে সাদা কাফন পরে কাফনই তো নাকি ইহরামটাকে কাফন করো তো কি করেন তো নাকি আমি যত্ন করে রেখে দিয়েছি হাই 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 মরার আগে কাপড় রেডি করে দিয়েছি ভেবে দেখছেন আমি যত্ন করে রেখে দিয়েছি কাফন করবো বলে আমার কাফন করবো আর জানি না কিসমত আছে চিন্তা করে এটা আমি জানি মরবো তারপরও আল্লাহ ভুলে যায় দুনিয়া দুনিয়া পাগল হয়ে যায় আব্বা জান আদম আলাইহিস সালাম ওই আরাফাতের ময়দানে জাবলে রহমত পারে দোয়া চেয়েছিলেন কিন্তু আজকে লক্ষ লক্ষ আদমের সন্তানের যায় ওই পাহাড়ে তো সবার জায়গা ধরে না তাই আরাফার ময়দানে যে যেখানেই তাকিয়ে থাকে ওই পাহাড়ের উপর উঠে যখন তাকাবেন চতুর্দিকে শুধু সাদা আর সাদা লক্ষ 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 মানুষ আল্লাহ দরবারে আপনার চোখের পানি ফেলে কাঁদে সবার চোখে পানি সবাই কাঁদতে লেগেছে আল্লাহ মাফ করে দিন ক্ষমা করে দিন মাফ করে দিন ক্ষমা করে দিন এত কঠিন রৌদ্র এত তাপ এত কষ্ট এখানে 40 ডিগ্রি হলে ঘর থেকে বেরোতে মন যায় না একটা জায়গায় ডবল করে এসি লাগিয়ে দাও তাও যেন আরামতে লাগছে না ওখানে 50-55 ডিগ্রি এত তাপ কোনো গাছপালা নেই পাহাড় এলাকা কিন্তু মানুষ কোনো কেন জানো ওই দিন পাগল হয়ে যায় আল্লাহ 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 করে কাঁদতে লাগে গরমের কথা মনে থাকে না জান যাবে কি বাঁচবে মনে থাকে না কত মানুষ পড়ে গিয়ে অজ্ঞান ইন্তেকাল হয়ে যাচ্ছে এই যুবকেরা আসরের নামাজ হয়ে যাবে আবার কোটি লক্ষ লক্ষ মানুষ কাঁদতে লেগেছে কয়েক মুহূর্তের মধ্যে একটা ঠান্ডা হাওয়া আসবে মেঘলা হয়ে যাবে আর কিছুটা পানি হালকা হবে দিল যেন বলতে লাগলো এত শান্তি সুকুন একটা বয়ে যাচ্ছে যেন আল্লাহ পাক দুয়াটা কবুল করে নিল হয়ে গেল ওখানে সবাই রওনা দেবে ওই বর্ডারে
আসরের নামাজ পড়লে দোয়া চাইলো, মাগরিবের আজানের অপেক্ষায় আছে, সব গুটি গুটি পায়ে এবারে এসে বর্ডারের দিকে আগিয়ে আগিয়ে আসছে। কিন্তু মাগরিবের আজান না হওয়া পর্যন্ত বেরোতে পারবে না, ওখানে থাকতে হবে। শুনছেন? কোথায়? আরাফাতের ময়দানে মাগরিবের আজান পর্যন্ত থাকবে। যেই আজান দেবে ইচ্ছা করে মাগরিবের নামাজ কাজা করতে হবে। শুনছেন আমি কি বলছি?